ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্বের বড় বড় ঘটনার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ১৯ এবং ২০ তারিখে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন আল জাজিরা, রয়টার্স, বিবিসি নিউজ, সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেস একাধিক প্রতিবেদনে জানিয়েছে যে মধ্যপ্রাচ্য এখন হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে। বিশেষ করে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই গ্যাস ক্ষেত্রটি বিশ্বের অন্যতম বড় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়টার্স জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো এখন সম্ভাব্য টার্গেট হিসাবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে আল জাজিরা বলছে, এই ধরনের স্থাপনায় বড় আঘাত লাগলে বিশ্বব্যাপী গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিবিসি নিউজ এবং সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সামরিক প্রস্তুতি, আকাশপথে নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলেও সব তথ্য এখনও নিশ্চিত নয়। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরান তাদের মিসাইল এবং ড্রোন ইউনিট প্রস্তুত রেখেছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান পাল্টা হিসাবে কয়েকটি বড় পদক্ষেপ নিতে পারে। প্রথমত, মিসাইল এবং ড্রোন হামলা বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত, আঞ্চলিক মিত্রদের মাধ্যমে চাপ সৃষ্টি করা হতে পারে। তৃতীয়ত, হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি করে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলার চেষ্টা করা হতে পারে। স্কাই নিউজ এবং দ্য গার্ডিয়ান বলছে, এই সংঘাত এখন শুধু সামরিক না, বরং অর্থনৈতিক যুদ্ধেও রূপ নিচ্ছে। গ্যাস সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাজার সবকিছুই এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন এজ অফ ওয়ার অবস্থায় রয়েছে, অর্থাৎ একটি ছোট ঘটনা খুব দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।